তো মাটনের সাইজটা তো দেখলাম এরকম একটা থলথলে পিস। এটা যদি কারোর মুখে থাপ করে মারা হয় না ছুঁড়ে, এরকম করে লাগবে, ঠিক আছে, ছুঁড়ে মারা থাপ করে লাগবে, অজ্ঞান। আমি মারবো না। ওকে, এবার কিন্তু মাটন কিন্তু উকি দিয়েছে, উকি দিয়ে বেরিয়ে মোটামুটি একই ওয়েট নাকি আলাদা ওয়েট আছে? 150 গ্রাম নাকি? ওকে আচ্ছা, এই হচ্ছে মোটামুটি রেয়াজি না দেশি কোনটা? যেটা চাইবো আমরা। ওকে আচ্ছা আচ্ছা, সরো করে কিন্তু একটা কম্বো যাচ্ছে। ওকে আরে যেটার কত লিটারের কম্বো আছে এটা? 2 লিটারের কম্বো। চিকেন না মাটন? চিকেন। এটা প্রাইস কত রাখছো তাহলে? ওকে, তো মোটামুটি সবুজ গাড়ি মাটি নিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, মানে সবুজ সবুজ ভাব, সবুজের অভাব কিন্তু না, আমার মনে সবুজের কোনো অভাব নেই, না প্রাকৃতিক দৃশ্য সব কিন্তু সবুজ, ঠিক আছে। কিন্তু আজকে সবুজ নিয়ে খেলা হবে না, আজকে কিন্তু রেড নিয়ে খেলা হবে। গ্রিন নিয়ে খেলবো না, রেড নিয়ে খেলবো। হ্যাঁ, তোমরা কি ভাবছো রেড নিয়ে খেলা মানে? আজকে মধ্যমগ্রামে এসছে, আর মধ্যমগ্রাম মানে কিন্তু উজ্জ্বলদা আহার আর হচ্ছে লখনৌ। না 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 না, আজকে এইসব সব বাদ, সব বাদ। আজকে একটা নতুন দোকান তোমাদের সামনে তুলে দেবো, সেটা হচ্ছে রেড ড্রাগন, ঠিক আছে, মানে রেড ড্রাগন, মানে রেড মানে লাল, আর ড্রাগন মানে তো রাক্ষস মাক্ষস, হ্যাঁ, চাইনিজ মাইজ একটা আইটেম, হ্যাঁ, এরকম একটা ব্যাপার কনসেপ্ট। কিন্তু এখানকার নাকি মানে এখানে নাকি বিরিয়ানি নাকি এখন খুব নাকি ফেমাস চলছে, মধ্যমগ্রাম সব কাঁপাচ্ছে, সব কাঁপাচ্ছে, ঠিক আছে। আজকে রেড ড্রাগন খাওয়াবো, ঠিক আছে, তোমাদের সাথে। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর যারা চ্যানেল প্রথম চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুক পেজটাও কিন্তু ফলো করো। ফেসবুক পেজে কিন্তু খুব ভালো ভালো ভিডিও আসছে, তোমার ভালোবাসা দেবে, এরকম ভালো ভালো ভিডিও পাবে, ঠিক আছে। আর সুন্দর একটা পিছনে পিঙ্ক বাড়িটা কিনলাম আমি, ঠিক আছে, কেমন লাগছে জানিয়ে মধ্যমগ্রামে তোমরা যারা আসবে এই পিঙ্ক বাড়িতে চলে আসবে, এটা কিন্তু আমার বাড়ি, আমার নাম করবে। না না না, লোকজন এবার মারবে। চলো এবার রানিং কিন্তু রেড ড্রাগন দোকানের সামনে যাবো, আর বিরিয়ানি নিয়ে, মানে বিরিয়ানি নিয়ে তো খেলা হবে, চিকেন মাটন সব কিছু নিয়ে খেলা হবে। হ্যাঁ, সন্দীপ দাও খেলবে, আমিও খেলবো, ঠিক আছে, নো চাপ। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ইয়েস, 20 minutes later. তোমাদের যেমন বলেছেন যে আজকে আসবো কিন্তু মধ্যমগ্রামের রেড ড্রাগনে, আর মোটামুটি এই হচ্ছে রেড ড্রাগনের মোটামুটি আসার পর দেখে নিয়েছি কিন্তু একদম গরমা গরম বিরিয়ানি হাড়ি কিন্তু খুলে যায়। ও জাস্ট অসাধারণ স্মেল। আর এদিকে কিন্তু আলু বোখা গেছে, ও মাই গড, এরকম বড় আলু, মানে পুরো একটা আস্ত গোটা আলু কিন্তু দিয়ে দিয়েছে নাকি? ওকে, এত বড় একটা আলু। ওকে ওকে ওকে, তো চলো এটার মধ্যে কি তোমাদের কি মাটন চিকেন কি সব এক হাড়িতে নাকি? এক হাড়িতে কিন্তু মাটন চিকেন, ও মাই গড, এত বড় বড় সাইজের আলু। আর সাথে চলো মাটন চিকেন তো অবশ্যই দেখবো। আচ্ছা, চিকেন কিন্তু উকি দিচ্ছে। ও হো, চিকেন লেগ কিন্তু বেরিয়ে গেছে। আহা, এই হচ্ছে ওয়েট কত আছে মোটামুটি? 150-র উপরে। ওকে আচ্ছা, ওকে ওকে, চলো মাটন বের করবে, মাটন। ওকে, এবার কিন্তু মাটন কিন্তু উকি দিয়েছে, উকি দিয়ে বেরিয়ে গেছে। মোটামুটি একই ওয়েট নাকি আলাদা ওয়েট আছে? 150 গ্রাম নাকি? ওকে আচ্ছা, এই হচ্ছে মোটামুটি রেয়াজি না দেশি কোনটা? যেটা চাইবো আমরা। ওকে আচ্ছা আচ্ছা, চলো মোটামুটি সব কিন্তু দেখতে পাচ্ছি এখানে চিকেন, আলু, মাটন সব কিন্তু এক এক করে বেড়ে গেছে, আর জাস্ট অসাধারণ কিন্তু একটা কিন্তু সুন্দর স্মেল বেরোচ্ছে বিরিয়ানি থেকে। আর এবার তো মানে মোটামুটি সব বিরিয়ানি তো ট্রাই করবো, আর সাথে সাথে আরো কি কি কম্বো অফার সব কিছু দেখো। এখানে সন্দীপ দা কিন্তু খুব ব্যস্ত ফোনের মধ্যে, আর তার উপরে কথা হচ্ছে ফোন স্টোরেজ খুলে ভিডিও করবো, তার আগে ফোন আসছে, ভিডিওটা দেখা, মাটন তো দেখা। ওকে, তো মোটামুটি রেড ড্রাগনের সামনে তো একদম পুরো দাঁড়িয়েছে, এখানে কিন্তু চিকনা দাদা দাঁড়িয়েছে। দাদা কেমন আছে? সেটা ভালো আছে, ভালো আছে তো? একদম একদম। আচ্ছা, মোটামুটি সবকিছু তো মানে রেড ড্রাগনে এসছি প্রথমে সকাল সকাল। এই যে ভেবেছিলাম যে তোমাদের বিরিয়ানি পয়সা না, কিন্তু বিরিয়ানি পয়সা দেখা খুব লেট করে গেছি। বিরিয়ানি কাটাকুটি কিন্তু সব দেখে নিই, চিকেন মাটন সব দেখে ফেলেছি। এবার কিন্তু মোটামুটি দাদার সাথে কথা বলার পালা। তো মোটামুটি ভালো তো আছো? আর মোটামুটি বিরিয়ানি হাড়ি তো রেডি নাকি? চিকেন মাটন সব তো একই হাড়িতে নাকি? সবই একই হাড়িতে। আচ্ছা, বিরিয়ানি প্রাইস কেমন গেছে যদি বলো? বিরিয়ানি, চিকেন বিরিয়ানি 130 টাকা, মাটন বিরিয়ানি 200 টাকা আছে এরকম। এছাড়া আমাদের স্পেশাল কম্বো আছে 444, দুজনের শেয়ারেবল আনলিমিটেড কম্বো থাকবে ওটা। আচ্ছা, কম্বো রাখছো নাকি? কম্বো আছে। আচ্ছা, তাহলে বিরিয়ানি বাদ দিয়ে কি কম্বোটা খাবো? আজ ট্রাই করবো নাকি? কম্বোটা ট্রাই করো, কম্বোটা খুব ভালো হবে। কম্বোটা। আচ্ছা, মোটামুটি দোকানের নাম কিন্তু রেড ড্রাগন। আচ্ছা, রেড ড্রাগন নামটা রাখার কারণটা কি যদি একটু বলো? রেড ড্রাগন আমাদের ফার্স্ট টাইম একটা চাইনিজের কাউন্টারই ছিল, রেস্টুরেন্টটা ছিল, সেই ক্ষেত্রে রেড ড্রাগনের নামটাই রাখা হয়েছিল। এখন রেড ড্রাগনের চাইনিজের সাথে বিরিয়ানিটা খুব ফেমাস, বিরিয়ানিটা এখন খুব ফেমাস বলছো, তাই তো? ওকে, তোমার একটু বিরিয়ানি তোমার হাতে একটু খুলে দেখাও না একটু বিরিয়ানিটা। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি কিন্তু বিরিয়ানির টেক্সচার জাস্ট কিন্তু অসাধারণ। আচ্ছা, কি রাইস কি ইউজ করছো তোমার? এগুলো বাসমতি চাল, এগুলো এটা আছে জাইকা, তাই তো? আচ্ছা, একটু চিকেন মাটনগুলো একটু যদি দেখো। আচ্ছা, তো মোটামুটি এই হচ্ছে একদম পুরো চিকেন মাটন কিন্তু এবার একটু দেখে নাও। তোমাদের আগেও দেখি, তাও কিন্তু দাদার হাত দিয়ে কিন্তু একটু দেখাবো, ঠিক আছে? ও হো, দাদা কিন্তু কয়লা থেকে খনি বার করছে, মানে চিকেন মাটন সব বের করছে সাথে। তো মোটামুটি চিকেন কিন্তু হাইতে পেরেছে। এই হচ্ছে চিকেন, তাই তো? ওয়েট কি 150 গ্রাম বললো নাকি? 150 প্লাস আছে। 150 প্লাস। ওকে আচ্ছা, এবার একটু মাটন দেখবো একটা সুন্দর করে, জুসি স্পাইসি মাটন দেখাও দেখি। আচ্ছা, এই হচ্ছে মাটন নাকি? ও হো, এই ওয়েট কি একই নাকি? এটা 150 প্লাস আছে। 150 প্লাস। ওকে, মানে দুটোই একই 150 প্লাস বলতে যাচ্ছে। ওকে, তোমার দোকানে বয়স কত হলো? এটা 2016 সালে করা আমাদের, 2024। তখন থেকে চাইনিজ আইটেমটা নাকি? তখন থেকে চাইনিজ। আর বিরিয়ানিটা কবে দিয়ে শুরু করেছো? বিরিয়ানিটা শুরু করেছি 2018 থেকে। 2018 থেকে। মোটামুটি কেমন রেসপন্স বিরিয়ানিতে আর চাইনিজ আইটেমে কেমন রেসপন্স?
চাইনিজে তো বরাবরই প্রথম থেকে আমাদের রেসপন্স খুব ভালো আছে, বিরিয়ানিটাও আমাদের খুব রেসপন্স ভালো আছে। দুটোই রেসপন্স ভালো, ওকে। আচ্ছা মোটামুটি এখানে তো কন্টেনার তো কন্টেনার ব্যবস্থা আছে নাকি? হ্যাঁ কন্টেনার আছে, এটা 1000 ml কন্টেনার আছে, 1 কিলো কন্টেনার, এটা 130 টাকা চিকেন, আর মাটন হলে 200। আচ্ছা আর এটা আছে চিকেন বিরিয়ানি 2 পিস চিকেন দিয়ে 200 টাকা, আর 2 পিস মাটন দিয়ে 350 টাকা। 350 টাকা, হ্যাঁ। ওকে। আরেকটা এটা আছে, এটা 2 লিটার একটা কন্টেনার আছে, এটা 2 পিস চিকেন দিয়ে আছে, 2 পিস চিকেন, 2 পিস আলু, 2 পিস ডিম, 280 টাকা। 280 টাকা। আর 2 পিস মাটন, 2 পিস আলু, 2 পিস ডিম দিয়ে এটা আছে 450 টাকা। আচ্ছা এই ব্যাপার তাই তো। আচ্ছা বসে গেলে কি আনলিমিটেড কোনো ব্যাপার আছে রাইসে? হ্যাঁ বসে গেলে একজন খেলে আনলিমিটেড রাইস। আনলিমিটেড তাই তো, ওকে। 1 minute later. আচ্ছা সবকিছু তো মানে বিরিয়ানির সম্পর্কে সবকিছু যে কম্বোটা দাদা বলা আছে, কিন্তু কম্বোটা তোমার সাথে ট্রাই করবো, আর কম্বোর মধ্যে কি কি আছে সেটা একটু দাদার কাছ থেকে ছোট্ট এখান থেকে করে শুনবো। বলুন কি, এখান থেকে আচ্ছা এখানে তো মোটামুটি বিরিয়ানি তো আচ্ছা বসে খেলে এরকম প্লেট যেটু ভালো তো নাকি? ভালো আছো তো, ওকে। তো মোটামুটি এখানে কিন্তু প্লেটে কিন্তু সার্ভ করেছে, ভিতরে বসে খেলে কিন্তু আনলিমিটেড রাইস, আর কিন্তু প্লেটে কিন্তু সার্ভ করবে মাটন চিকেন যেটা খাবে, ওকে। আচ্ছা বলছি মোটামুটি তোমাদের কম্বোটা কতদিন হয়েছে চালু করেছো? এটা না না, এটা 4 মাস হয়ে গেছে। এটা পুজোর সময়, পুজোর সময় চালু করবে, মানে আগের বছর পুজো তাই তো? আর সামনে পুজো চলে, মোটামুটি 1 বছর হতে আছে নাকি যেটু? 1 বছর হতে। আচ্ছা তোমাদের এই কম্বোতে কি কি থাকছে এটা যদি বলো। এই কম্বোতে থাকছে 1 পিস চিকেন, 1 পিস মাটন দিয়ে দুজনে আনলিমিটেড রাইস থাকবে, আচ্ছা। 2 পিস ক্রিসপি পকোড়া উইংস থাকবে, আচ্ছা 1 পিস চিকেন চাপ থাকবে, সাথে ডিম থাকছে বিরিয়ানির সাথে, আর একটা কোল্ড ড্রিঙ্কস। বিরিয়ানির সাথে আবার ডিম দিচ্ছ? হ্যাঁ। মানে শুধু কম্বোতে নাকি এরকম কম্বোতে, বিরিয়ানি নিলে? কম্বোতে। শুধু কম্বোতে থাকছে তাই তো? মোটামুটি প্রাইস কত আছে? 444 তাই তো? 444। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি এসলাম কিন্তু রেড ড্রাগন মানে মধ্যমগ্রামের রেড ড্রাগন রেস্টুরেন্টে, আর এসলাম কিন্তু মানে মেনলি কিন্তু বিরিয়ানিটা ট্রাই করার জন্য, কিন্তু বিরিয়ানি কিন্তু ট্রাই করবো না। এই যে 2 দাদা লিটার বললো যে একটা কম্বো চালু করে, সেই কম্বোটা কিন্তু যে তোমার সাথে শেয়ার করো, সেটা কিন্তু 444 মানে 4টে 4। জানি না কেন 4টে 4 এটা খাওয়া দাওয়ার পর তারপর জিজ্ঞেস করবো কেন 4টে 4 রেখেছে, ওকে। আর তো চলো কম্বো তো দেখাবো, কম্বোর মধ্যে কি কি আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। না কম্বোর মধ্যে বিরিয়ানি ছাড়বো না ভাই, বিরিয়ানি তো আছে, মাটন চিকেন দিয়ে বিরিয়ানি বললো, তা আবার আনলিমিটেড সেটা তো, ওকে। বেশি বকবো না, এবার খাওয়ার দিকে যাবো, ওকে। 10 minutes later. আচ্ছা এখানে কিন্তু একটা বড় সরো করে কিন্তু একটা কম্বো যাচ্ছে, ওকে। আচ্ছা যেটার কত লিটারের কম্বো আছে এটা? 2 লিটারের কম্বো, চিকেন না মাটন? চিকেন। এটা প্রাইস কত রাখছো তাহলে? 280 টাকা, ওকে। এরকম চিকেন 2 পিস আলু 2 পিস ডিম দুটো স্যালাড। দুটো স্যালাড তাই তো, ওহো আচ্ছা। চলেন গরমা গরম বিরিয়ানি কিন্তু একদম কিন্তু রেডি হচ্ছে, যেটা কিন্তু পার্সেলের জন্য আছে 2 লিটারের কম্বো। ও আবার ডিম চলে গেল, আচ্ছা দুটো করে ডিম যাবে। 2টো করে ডিম তাই তো? দুজনের জন্য সাফিসিয়েন্ট। দুজনের সাফিসিয়েন্ট তাই তো? মানে খেয়ে শেষ করতে হবে মানে এটুকুই বলতে হয় নাকি? আচ্ছা আচ্ছা এখানে তো মোটামুটি মানে যতক্ষণ দাঁড়িয়েছে ততক্ষণ কিন্তু চলছে কিন্তু বিরিয়ানি কাটা, এদিকে কিন্তু চলে যাচ্ছে কিন্তু ভেতরে বসে খাওয়ার মতো আছে, ভেতরে তো বসে খাওয়ার মতো ক্যাপাসিটি তোমাদের আছে তাই না? ওই ভিতরে আছে তাই তো? আচ্ছা আর এখানে কিন্তু চিকনা দাদা কিন্তু চিকনাভাবে কিন্তু বিরিয়ানি কিন্তু কেটেই যাচ্ছে আনলিমিটেড ভাবে। আচ্ছা দাদা এটা কি এখন 440 কম্বো আছে নাকি? 40 কম্বো। আচ্ছা এখানে চলেছে আলু বড়, ও হো দুটো আলু নাকি একটা বড় আলু ওটা নাকি কোনটা? দুজনের 2টো আলু থাকবে। দুজনের 2টো আলু। এখানে চলে মাটনের এত বড় একটা পিস, ও হো আচ্ছা, সাথে ডিম। রাইস তো বসে গেলে আনলিমিটেড নাকি? বসে গেলে আনলিমিটেড। বসে গেলে আনলিমিটেড। চলো এবার যাচ্ছে, এবার উঠবে হচ্ছে হালকা পাতলা করে একটা সুন্দর সাইজের কিন্তু চিকেন। আচ্ছা চিকেনও চলে গেল, ওকে। আর রাইস চলে যাচ্ছে সুন্দর করে 1 প্লেট রাইস, এখানেও কিন্তু সুন্দর করে রাইস চলে যাচ্ছে। একটা চিকেন, একটা মাটন আছে, ডিম আছে, আলু আছে, তাহলে রাইস total? আছে দুজনের, আচ্ছা আর একটা চিকেন চাপ আছে। টোটাল প্রাইস তাহলে কত হচ্ছে? 444। 444। 1 hour later. ভাই সাহ দেখো মধ্যমগ্রামে এসেছিলাম হচ্ছে রেড ড্রাগনে বিরিয়ানি ট্রাই করতে, কিন্তু বিরিয়ানি তো ট্রাই করবো, সে বিরিয়ানি আছে, কিন্তু দাদা বলে যে বিরিয়ানি ট্রাই করে একটা কম্বো দিচ্ছিল, সেটা কিন্তু 440 মানে 444, ওকে। এরকম একটা কম্বো বলে দাদা বলে কম্বোটা ট্রাই করো এবং দর্শকদের দেখাও যে কম্বোটা কেমন, তোমার কেমন লাগে, দর্শকদের আসতে বলো। এই জন্য দাদা করে কম্বোটা সাজিয়ে দিচ্ছে একদম। এখানে কি আছে দেখো, মোটামুটি স্টার্টার আইটেমের মধ্যে আছে ক্রিসপি চিকেন, ওহো সাইজটা দেখো, জাস্ট 2 পিস দিয়েছে, মানে শেয়ারেবল দুজনের জন্য। এখানে 2টো ক্রিসপি চিকেন আছে, এখানে কিন্তু মেয়োনিজ আছে, আর ওদের কিন্তু একটা কম্পালসারি একটা মানে ওরা একটা সস তৈরি করে, সেই সসটা আছে। এখানে আছে যে মাটন বিরিয়ানি, সাথে চিকেন মাটন দুটোই কিন্তু একসাথে। এই হচ্ছে মাটন, সাইজটা দেখো, এই হচ্ছে মাটন, ওহো এরকম দুলছে দুল করছে, ঠিক আছে। আর এই হচ্ছে একদম চিকেনের লেগ পিস, এটা ঠ্যাং পুরো বসিয়ে দিয়েছে কেটে, মানে রান্না করে বসিয়ে দিয়েছে। আর এখানে আলু তো আছে দুজনের জন্য 2 পিস আলু, 1 পিস ডিম, আর এখানে আনলিমিটেড রাইস, সাথে কিন্তু সুন্দর করে একটা স্যালাড সাজিয়ে দিয়েছে। এখানে এই যে দেখাতে পাচ্ছি স্যালাড, আবার লঙ্কাও দিয়েছে, লঙ্কা তো খায় না, ঠিক আছে। এই যে লাল লঙ্কা, এখানে সবুজ লঙ্কা, দুটো সব কিছুই আছে। ও বাবা আবার এখানে কি দিয়েছে, এখানে আবার সুন্দর করে পেঁয়াজের মধ্যে একটা কি বলে এটা সঞ্জিতা, গ্রিন চাটনি দিয়েছে, ঠিক আছে। মানে এত পরিমাণে এক্সাইটেড, চাটনির নামও ভুলে গেছি। আর এখানে আছে যে এরকম হচ্ছে দেখতে পাচ্ছ, ওহো কালারটা দেখো, চিকেন চাপ 150 গ্রাম প্লাস, মানে ওদের চিকেনও 150 গ্রাম প্লাস,
বিরিয়ানির মধ্যে চিকেন মাটন সেটাও 150 গ্রাম, সবই 150 গ্রাম প্লাস 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 সব প্লাস প্লাস মাইনাস কিছু নেই, ঠিক আছে? তো চলো ফার্স্টে আমি আগে ট্রাই করবো, ঝমঝম করে ট্রাই করে নিই এই ক্রিস্পি চিকেন। সাইজটা যা সাধারণ ফার্স্টটাকে সিম্পলভাবে ট্রাই করে একটু ওপরে যে এই যে ওপরে যে কোটিংটা আছে না, হ্যাঁ বললো একদম কেএফসি স্টাইল, কিন্তু কেএফসির মতন না। ট্রাই করা যায় আগে ফার্স্টে ক্রিস্পি চিকেনটা। ওকে, এবং কুরকুরি লেজের মতো কুমো করছে ভিতরে। আর এই যে চিকেনটা একটু দেখাবো, ট্যাঙ্গি ফ্লেভারটা আছে, একদম ক্রিস্পি ভাবটা কিন্তু আছে। এই দেখো চিকেনটা একটু ভাঙবো, এই দেখো এই যে চিকেন ফ্রেশ একদম সাদা ধবধবে চিকেন ছিঁড়ে বেরিয়ে আসছে একদম হাতে। এই দেখো ফ্রেশ চিকেন, হালকা করে এই চিকেনটা দিয়ে মেয়োনিজটা দিয়ে হালকা করে মেয়োনিজ দিয়ে ট্রাই করবো। একদম গরমা গরম, ঠিক আছে? কী বলতো এইসব জিনিস না গরমা গরম ট্রাই করতো না বেশ ভালো লাগে। প্লেটে এই জন্য গরমা গরম আছে বলে ট্রাই করতে কিন্তু বেশ দারুণ লাগছে। হালকা করে আবার একটু খেয়ে দেবো, খুব সুন্দর লাগছে। মারাত্মক স্টার্টার সাইড ভাই। বিরিয়ানি আবার বিরিয়ানি না খেলে হবে না, ঠিক আছে? তারপরে ফুডি হিরো চ্যানেল সবসময় বিরিয়ানি দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে? তাই রেড ডিগানে বিরিয়ানি দেখানো জানা তো হয় না। মাটন চিকেন মতো মাটনের সাইজটা তো দেখলাম এরকম একটা থলথলে পিস। এটা যদি কারোর মুখে থাপ করে মারা হয় না ছুঁড়ে এরকম করে লাগবে, ঠিক আছে? ছুঁড়ে মারা থাপ করে লাগবে অজ্ঞান। আমি মারবো না। চলো একটু চিকেন মানে মাটন চিকেনের যে মানে বিরিয়ানিতে রেড ড্রাগনে বিরিয়ানিটা হালকা করে একটু রাইসটা হালকা করে ট্রাই করো, তার আগে একটু স্মেলটা সুন্দর করে নিই। ওয়াও, উগ্র গন্ধটা নেই। অনেক বিরিয়ানির দোকান আছে উগ্র গন্ধ আছে, প্লাস যে ওই যে হট করে একটা ঘি না ঘিয়ের যেটা স্মেল নেই, সিম্পল একদম টিপিক্যাল ফুড রিভিউ করছি আজকে একদম। চলো হালকা করে রাইসটা খেয়ে দিন। আমাদের তমাল টিপিক্যাল ফুড রিভিউ শিখে গেছে আজকে। বাহ, কেমন লাগছে? টেস্টটা আলাদা, বললাম না উগ্র গন্ধ, বিরিয়ানিটা উগ্র গন্ধ থাকে, ঠিক আছে? বিরিয়ানি মশলা দিলে একটা পেট একটা মেরে আসে, ওরকম কিচ্ছু নেই, সব একদম ব্যালেন্স করে আছে, একদম ব্যালেন্স করে। ওকে, আর এই হচ্ছে মোটামুটি আলু, ঠিক আছে? দুজনের জন্য বলো তো আলু শিরা দেবে। ওকে, এই হচ্ছে ওহো আলু, দেখো কালার, দেখো বিরিয়ানির কালার যে পুরো একদম আলু ভেতরে ঢুকেছে। চলো হালকা করে আলুটা দিয়ে সুন্দর করে রাইসের দিয়ে ট্রাই করি, ঠিক আছে? রাইস হাতে উঠছে না। আমি কিছু বলবো না, তোমরা আসো এসে খাও। আমি একটু মাটনটা ট্রাই করতে চাই তখন, ঠিক আছে? এই হচ্ছে সুন্দর করে মাটনটা ছিঁড়ে নিই হালকা, ওহো পুরো চর্বি প্লাস হচ্ছে হালকা মাটন, মানে মাটনের মাংসটা আছে হালকা। এই দাও এই পরে যাচ্ছে না। এই যে মাটনটা সিম্পলভাবে একটু ট্রাই করি। অসাধারণ, এক কথা অসাধারণ। কিন্তু মাটনটা তো আমার জাস্ট অসাধারণ লাগছে, পিসটা জাস্ট অসাধারণ, টেস্টটাও কিন্তু অসাধারণ। ফেলে হালকা করে না একটু মাটনটা দেখি কোনখান থেকে ছেড়ে যায়। সবই তো চর্বি, একদম দেশি রেয়াজি সব আছে বলেছে দাদা, দেশি রেয়াজি সব মিক্স করে দিয়ে দিয়েছে। এই হচ্ছে ছিটছে না তো মা, এইবার গালাগালি দেবে তবে স্কোয়ার হিসেবে গালাগালি দেবে তোকে। না তোরা এটা হালকা করে মাটনটা ছেড়ে নিয়েছি, হালকা করে রাইসটা দিয়ে না ট্রাই করে দেখি। রেড ড্রাগনে মাটন দিয়ে বিরিয়ানি ট্রাই করি, বিরিয়ানি রাইস। ওকে চল খাওয়া যায়। বললাম না কোনো কিছু মানে বেডের মধ্যে বেশি পয়নি বলে টেস্টটা আরও বেটার লাগছে, ঠিক আছে? আর বেশি কিছু বলবো না, এই দেখো হালকা করে চিকেনটা একটু ভেঙে নিই। না কামড় বসাবো না, লোকজন উল্টো পাল্টা বলবে। হালকা করে এই চিকেন ফ্রেশ চিকেন রাইসটা দিয়ে মধ্যমগ্রামে আসো। আমার মধ্যমগ্রামে নামলে অন্য বিরিয়ানির দোকান না ভুলে গিয়ে রেড ড্রাগনে আসো। এই রেড ড্রাগনে বিরিয়ানি যদি কখনো মাটন খাও চিকেন যেটা খাও না কেন, অন্যান্য বিরিয়ানির দোকানের নাম ভুলে যাবে মধ্যমগ্রামের মধ্যে, এটা আমি বলতে পারি। সব দোকান খাও, বাট রেড ড্রাগনও ট্রাই করো। রেড ড্রাগন তো ট্রাই করতেই হবে। আচ্ছা, এবার হচ্ছে চিকেন চাপ। এই কালারটা জাস্ট অসাধারণ, জানি না কালারটা কী আছে, খেলে বুঝতে পারবো কালারটা। আর লেগ পিসটাও সেম 150 গ্রাম প্লাস এরকম সাইজের লেগ পিস। ওকে, এবার লেগ পিসটা একটু ভাঙবো সুন্দর করে। এই যে লেগ পিস, ওহো এই দেখো চিকেন চাপ। আমি বলো না একটু ট্রাই করে দেখি কেমন লাগে। চাল মগজ আছে, কাজু বাদাম পেস্ট করা আছে, তাই না? একদম এই জন্য কালারটা এরকম আসছে। এই কাজু বাদাম চাল মগজ দিলে না কালারটা এরকম আসে। অন্যান্য দোকান দেখবা লাল টকটকে, কিন্তু কালারটা কিন্তু পুরো আলাদা।
ঠিক আছে, হালকা করো না, এটা রেখে দিয়ে এটা যদি চিকেন চাপের টেক্সচারটা এরকমই হয়, ঠিক আছে? হালকা করে ওই গ্রেভি, চিকেন চাপের গ্রেভি, চিকেন চাপের পিসটা দিয়ে, চিকেনের পিসটা দিয়ে সুন্দর করে মাখিয়ে না, একটু বিরিয়ানি রাইসটা দিয়ে এই যে হালকা করে একটু মাখিয়ে না, এইদিকে একটু আলুটা ভেঙে নিই, সুন্দর করে আলুটা ভেঙে তিনটাকে মিক্স করে একটু খেয়ে দেখি তো কেমন লাগে। মানে মার্কেট কাঁপানো বিরিয়ানি, বর্ধমান মার্কেট কাঁপানো বিরিয়ানি। কি করছে দাদা? যে দাদার সাথে কথা বলছিলাম ওই দাদা কিন্তু নিজের হাতে কিন্তু বিরিয়ানিটা তৈরি করে, দাদা একটা জাদু আছে। তাহলে সব কিছু শেয়ার করেছি, লোকেশনটা একটু পরে বলছি। এই পুরোটা খাইনি, পুরোটা খেতে হবে না, কারণ দুজনে শেয়ার হবে, হাফ খাবো হাফ বাড়ি নিয়ে যাবো বাড়ির লোকের জন্য, ঠিক আছে? এর জন্য কমেন্ট প্লিজ গালাগালি দিও না, ঠিক আছে? ফ্রিতে খাই মিতে খাই এসব উল্টো পাল্টা কিছু বলো না, ঠিক আছে? কারণ এতটা দোকান দুজনের শেয়ার, দেখো দুজনের জন্য তো মানে কম্বোটা তো দুজনের জন্য। তোমার যারা ভিডিওটা দেখছো তারা দুজন আসলে কিন্তু হামেশাই কিন্তু কম্বোটা শেষ করতে, প্লাস কিন্তু আনলিমিটেড রাইস, আর কিছু বলার নেই। এবার লোকেশনটা এটা পুরো খেয়ে নিই আর হাফ ব্যাগে পুরি, তারপর লোকেশনটা লাস্টে আস। 2000 years later. সো দেখো খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট, মানে রেড ড্রাগনে এসেছিলাম, পুরো 444টার কম্বো ট্রাই করেছি। এবার কথা হচ্ছে দোকানের লোকেশনটা কোথায়। দোকানের লোকেশনটা আমি বলবো না, জেঠুর মুখ থেকে শুনো, জেঠু তো মোটামুটি ওইদিকে বিরিয়ানি কাটাকাটি করছে, একটু ভিতরে আসবো। আর তোমাদের তো কিচেনটা ফার্স্টে দেখায়নি, কিচেন কিন্তু এখানে আছে, এখানে কিন্তু মানে চাইনিজ আইটেমের কিচেনটা, মানে চাইনিজ আইটেম যেগুলো তৈরি সেগুলো কিন্তু এই কিচেনে তৈরি। আর এবার মেন কথা হচ্ছে লোকেশনের সময় জেঠুর মুখে, জেঠুর লোকেশনটা যদি বলে দাও। এই মধ্যমগ্রাম 3 নম্বর প্ল্যাটফর্মের ফুট ওভার ব্রিজ থেকে নেমেই সামনে পড়বে এটা। আচ্ছা মোটামুটি দোকান কটা থেকে খুলছো? 12টা থেকে শুরু, 12 থেকে শুরু। আচ্ছা সব এই 10:30টা রাত্রি 10:30 পর্যন্ত দোকান চলছে। আর আমি একবার তাও একটু সিম্পলভাবে পুরো বলে দিই ব্যাপারটা। এই যে দেখতে পাচ্ছ মধ্যমগ্রাম স্টেশনের ওভারব্রিজ, এভারব্রিজের ঠিক নামলে, এই নামার পর এই যে আসলে এই যে রাস্তাটা সোজা চলে গেলে সোদপুর অটো স্ট্যান্ড, ঠিক আছে? এই মানে স্টেশন থেকে নামার পর এই ফুট ওভার দিয়ে নেমেই কিন্তু বাদে কিন্তু রেড ড্রাগন। আর বেশি কিছু বলবো না, পেট পুরো জাম হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অনেক 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 পরিমাণে শেয়ার করো। আর তোমরা যারা দোকা আছো, দোকা যারা ভিডিও দেখছো, দোকা কিন্তু অবশ্যই কিন্তু রেড ড্রাগনে এসে কিন্তু এই কম্বো অফারটা কিন্তু অবশ্যই ট্রাই করো। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই বন্ধু ফ্যামিলি সবাইকে শেয়ার করো। আর কিছু বলার নেই। আর ফেসবুক পেজেও কিন্তু খুব ভালো ভালো ভিডিও আসছে, তো ফেসবুক পেজটা কিন্তু অবশ্যই কিন্তু ফলো করে রাখো। তো আজ ভিডিও এটুকু নিলাম, টাটা বাই বাই। আবার নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততদিন সুস্থ থাকো, ভালো থাকো, ইয়েস।